আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাইপিং জেল। পাইপিং জেল দিয়ে কেক ডেকোরেশন করলে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই পাইপিং জেলটা তৈরি করতে হয়। প্রথমেই একটা হাঁড়িতে হাফ কাপ দিয়ে দিচ্ছি মালতার রস। আপনারা এখানে মালতার রসের পরিবর্তে নর্মাল যে পানি রয়েছে সেই পানিটাও ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে যে মালতার রসটা ব্যবহার করছি এই মালতাটা খুবই মিষ্টি। আপনারা যদি টক মালতা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন। 2 টেবিল চামচ পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। মালতার রসে যখন এইরকম বলক চলে আসবে তখন এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর অনবরত নেড়ে নেড়ে এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু অরেঞ্জ পাইপিং জেল তৈরি করছি এজন্য 2-3 ফোঁটা অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা যেই পাইপিং জেলটাই তৈরি করবেন সেই এসেন্সটাই দিয়ে দিলে হবে। আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্ন সিরাপ। আপনাদের কাছে কর্ন সিরাপটা না থাকলে কর্ন সিরাপটা না দিলেও চলবে। কর্ন সিরাপটা দেওয়ার ফলে পাইপিং জেলে একটা চকচকে ভাব চলে আসে। এখন আর 1 মিনিটের মতো জাল করে নিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। এই পাইপিং জেলটা ঠান্ডা হওয়ার পর আর অনেকটা ঘন হয়ে আসবে। দেখলেন তো কত সহজ উপায়ে পাইপিং জেল তৈরি করা যায়। আমি একটা গ্লাসে নিয়ে দেখিয়ে দিচ্ছি পাইপিং জেলটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু কর্ন সিরাপ ছাড়াও এই পাইপিং জেলটা তৈরি করতে পারবেন। কর্ন সিরাপ ছাড়া পাইপিং জেল তৈরি করলে এই পাইপিং জেলটাকে আপনাদের সাথে সাথেই ব্যবহার করে ফেলতে হবে। আর কর্ন সিরাপ ব্যবহার করলে এই পাইপিং জেলটাকে আপনারা 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে। এই পাইপিং জেল দিয়ে আমি একটা অরেঞ্জ স্পঞ্জ কেক ডেকোরেশন করেছিলাম। ইনশাল্লাহ আমার সামনের রেসিপিতে আমি আপনাদেরকে এই কেকটা দেখিয়ে দেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।